আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব রিঅ্যাক্টের খুব একটা কমন প্রবলেমের কুইক এবং ইজি সলিউশন। সো আমরা যখন লগইন করতে যাই তখন হচ্ছে আমাদের লগইন করার পরে যখন পেজটা একটা পেজে নিয়ে যায়, একটা পেজ থেকে লগইন পেজ থেকে এই পেজে নিয়ে আসে অ্যাপয়েন্টমেন্ট পেজ, তখন আমাদের এরকম একটা এরর শো করতেছে। এররটা হচ্ছে ক্যানট আপডেট কম্পোনেন্ট রাউটার প্রোভাইডার while rendering a different component login. সো আমাদের প্রবলেমটা হচ্ছে যে লগইনের মধ্যে এবং তো আমরা এখন তাহলে কি করব? আমাদের প্রথমে আগে লগইনে গিয়ে একটু দেখতে হবে যে এখানে কি প্রবলেম। সো আচ্ছা, এইখানে কি প্রবলেম? আমরা লগইনের মধ্যে চলে যাই। এই হচ্ছে আমাদের লগইন কম্পোনেন্ট। এটা হচ্ছে আমাদের লগইন কম্পোনেন্ট। সো এই যে লগইন কম্পোনেন্টের মধ্যে আমরা এখানে আসি। এখানে দেখতেছি যে এখানে কিছু আম আ এখানে কিছু অ্যারে আছে বা অ্যারে ডিস্ট্রাকচার করা আছে। এখানে কিছু অবজেক্ট ডিস্ট্রাকচার করা আছে। সো যাই হোক, সেগুলা বিষয় না। কিন্তু আমাদের দেখতে হবে যে যদি আমাদের এখানে নেভিগেট নামে কিছু থাকে, তাহলে এই নেভিগেটের এখানে এটা কি করতেছে? আমি একটা টোকেন ইউজ করতেছি, যেটার ফলে এই যে এখানে আমি এই জায়গাটাতে সরি, আমি এই জায়গাটাতে আ টোকেন ইউজ করতেছি এবং এই টোকেনটা আসলে কোত্থেকে আসছে? এই টোকেনটা হচ্ছে এখান থেকে এসেছে, ইউজ টোকেন থেকে। এখন আমি যদি ইউজ টোকেনে চলে যাই, ইউজ টোকেনে চলে গেলে আমাদের এখানে দেখতেছি যে এখানে আমাদের একটা এপিআই কল হচ্ছে জেসন ওয়েব টোকেন। এই জেসন ওয়েব টোকেনের মাধ্যমে এই ডেটাটা এসে তারপরে গিয়ে আমাদের হচ্ছে এই ইউজ স্টেটে সেট হয়। যদি সেট হয় তখন আমরা গিয়ে এইখানে লগ ইন করতে পারি। যার কারণে আমাদের কি হচ্ছে, যখন এই যে কম্পোনেন্টটা এতটুকু আসছে তখন হচ্ছে ইউজ টোকেনের এখানে সে আটকে যাচ্ছে। ইউজ টোকেনের এখানে আটকে যাচ্ছে এবং এই টোকেনটার কারণে সে নেভিগেট হতে পারতেছে না। তো এখানে এই ক্ষেত্রে কি করা দরকার? এই ক্ষেত্রে আমরা খুব কুইকলি যেটা পারি সেটা হচ্ছে যে এই নেভিগেটের ব্যাপারটাকে আমরা বা এই টোকেনের ব্যাপারটাকে আমরা বারবার চেক করব। সো চেক করার জন্য আমরা কি করব, যে এখানে ইউজ ইফেক্ট দেই। ইউজ ইফেক্ট দেই। ইউজ ইফেক্টের মধ্যে আমরা যদি এই টোকেনটাকে দিয়ে দিই এখানে, সো এই জায়গাটাতে আমরা যদি এবার চাই, এখানে আছে কি while rendering a different component login. সো এবার আমরা এখানে এটাকে রিলোড দিই। সো এবার কিন্তু আমাদের ওই প্রবলেমটা নেই। সো আমাদের যেটা প্রবলেম হচ্ছিল যে এইখানে এই টোকেনটার কারণে সে ওইখান থেকে এসে তারপরে হচ্ছে এইখানে যে নেভিগেট হতো সেখানে তার একটা প্রবলেম হয়ে যেত। সো এই প্রবলেমটার সলিউশন দেয় আমাদের ইউজ ইফেক্ট। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।